গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ মঙ্গলবার। আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল, তাই আর দীপ ব্লগটা শুরুই করতে পারেনি। আর এমনিতে অফিসের কাজের এখন প্রেশারটাও খুব বেশি, তার জন্য ও তাড়াহুড়োয় আগেই অফিস বেরোবে। কিন্তু এখন মাসির কাছে একা একা আছে, আর মাসির সাথে কী করছে দেখি। কি করছো তুমি? স্নান টান কমপ্লিট করে খেলতে বসে গেছে। কি হলো, লিপস্টিক দিয়ে কি হবে? হাতটা মুছে দেবো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ও ফুলটা আমাকে দেবে পিউ। হাতটা মুছে না বাবু। ও বাইরে যেহেতু গেছিলো রোদে, তাই হাতটাও মুছে দিচ্ছে। বাইরে অনেক কিছু ফুল টুল সব হাত দেয়। অফিসের জন্য রেডি হয়ে গেলাম। আজকে আমি একাই বেরোবো, কারণ দীপ অলরেডি আগেই বেরিয়ে গেছে অফিসের জন্য। এরপর আমি বেরোচ্ছি। আমি এখন অফিস যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু পিউ আমাকে কিছুতেই ছাড়াবে না। পিউ আমি যদি একটু বেরিয়ে যাই এখনই যোগ ধরবে, মাসির কাছে কিছুতেই থাকবে না। পিউ আমি চান করতে যাচ্ছি, নাহলে ওকে আবার ওই মাসির সাথে বাইরে যেতে হবে, দিয়ে ওকে নুকিয়ে আবার আমরা অফিস যাবো। এই জন্য ভেবেছিলাম, আবার পিউ কান্নাকাটি শুরু করেছে, আবার ডাকলো। চলো 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 যাই। এসো, যাবে না? যাও মাসির সাথে বাইরে জামা কাপড় তুলে আনো, যাও। এসো বাবু চলো। যাবে না? কিছুতেই ছাড়বে না। যাচ্ছি, বালতি নিয়ে যাচ্ছি, আবার বালতি নিয়ে যাবো। থাকো। হ্যাঁ বালতি নিয়ে যাচ্ছে, যাও 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 জামা কাপড় তুলে আনো। ও দেখছে। যাবে তো চলো, আমি যাচ্ছি। পিউকে আলটিমেট মাসির কাছে দিয়ে বাইরে পাঠিয়েছি পিউকে মাসির সাথে, তারপর আমি অফিসের জন্য বেরোচ্ছি। বলেছি লুকিয়ে রাখতে। হ্যাঁ বেলপুরি ফালতু, এর সাথে অত কিছু নাই। দীপ আর আমি দুজনে মিলে অফিস থেকে বেরিয়ে একটু রাসের মেলা গেছিলাম। রাসের মেলা থেকে কিছু মিষ্টি আর একটু কিছু খাবার জিনিস কেনার ছিল, তো সেখান থেকে ফিরে এই পিউকে নিয়ে আছি। আর দীপ গেছে রান্নাঘরে, ও রান্না বান্না করতে, পিউর জন্য খাবার বানাতে। পিউ হ্যালো করে দাও তো। পিউ দুষ্টুমি এবার শুরু হবে আমাদের সাথে। অনেকক্ষণ পায়নি বাবা মাকে, তারপর আমাদের দুজনকে এবার পাবে। ওর খুশি, আর ছাড়তেই চাইছে না আমাকে আর ওর মাকে। পিহুর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, আর পিহুকে তাই রুমাল দিয়ে ওর নাকটা মোছাচ্ছি। আর এখন পিহু কি করছো, পুতুলটার নাকটা মুছিয়ে দিচ্ছে। মুছিয়ে দাও তো। এই ওই জানে ওর পুতুলটা ঠান্ডা লেগে গেছে, বলো। আদর করছে পুতুলকে, দুটো পুতুল নিয়েছে। আর পিহুকে যখনই নাক মোছাতে যাচ্ছি ও কিছুতেই মুছবে না, ও নিজে নাকটা মুছবে, নিজে নাকটা পরিষ্কার করবে। পিহু নাক দিয়ে পড়ছে, জল পড়ছে নাক দিয়ে, ও জানে সব। কাল যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম চিকেন পকোড়া বানানোর জন্য, আজকে সেটা দিয়ে বানাচ্ছি পকোড়া ফ্রিজ থেকে বার করে। তো ফ্রিজ থেকে আমি বার করতে ভুলে গিয়েছিলাম দুপুরবেলা, এবার অফিস থেকে এসে ফ্রিজ থেকে বার করলাম, আর এখন তো পুরো জমে গেছে। তো তারপর অনেক করে তাতে জলে বসিয়ে পরে এতক্ষণে বরফটা কাটলো। প্রায় বরফটা কাটতে 1.5 ঘন্টা সময় লাগলো। 1.5 ঘন্টা পরে আমি এবার এটা বসাচ্ছি, এখন করছি। এবার এটা খাবো, এটা খাওয়ার পর যদি রাত্রে খিদে থাকে তখন রাত্রে খাওয়া হবে, না হলে নয়। এটা আমি আর অতই খাবো। আর ওদিকে পিহু তো এখন খাচ্ছে সন্ধ্যেবেলা, বাজছে প্রায় 7:30। আর এদিকে আমাদের পকোড়া হচ্ছে, পকোড়া আর অজয় খাচ্ছে, ওদিকে খেতে বসে গেছে। ও খাচ্ছে মুড়ি, মুড়ির সাথে পকোড়া নেবে কটাও, বেশি খাবে না, আমি বেশিরভাগটা খাবো। ও অতটা ভাজাভুজিও খায় না, তো আমারও খাওয়া হয়ে যায় টুকটাক ভাজাভুজি।
ভালো লাগে। আর এদিকে একদিকে দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো তো অনেক বেশি ভালো, হেলদি হয় না যেহেতু এটা তেল ডিপ ফ্রাই, ওই হাইজিনটা মেনটেন হয় একটু আর কি। তো একটু বানানো, অনেকদিন পর বানাচ্ছি বাড়িতে চিকেন পকোড়া, প্রায় অনেক দিন পর, হয়ই না বানানো আর। এখানে কিবোর্ড আছে এই ল্যাপটপের ব্যাগে, এই যে এখানে এখানে লেখা আছে 1 2 3, ওইটা দেখছে আর গিয়ে বলছে 1 2 3 1 2 3 কোথায় লেখা আছে বলো তো? 1 2 3 লেখা আছে ওখানে। সমস্ত কাজ সেরে আজকে আবার বসে গেছি টিভির সামনে। আজকে দেখবো একটা নতুন মুভি জওয়ান। তো দেখি এবার মুভিটা কেমন হয়। কাল যা হোক করে কেজিএফ পার্ট 2টা শেষ করা হয়েছে, আবার দেখা যাক কেজিএফ পার্ট 3 বের হবে। এটা আমার কতদিনে শেষ হয়, আমাদের তো বেশিক্ষণ দেখার টাইম হয় না, একটু একটু দেখা হয়। আমার ঘুম পেয়ে যায়, আমি ঘুমিয়ে যাই, না হলে রাত হয়ে যায়, এর করে বেশিক্ষণ দেখা হয় না। ওই একটু একটু করে যতদিন না শেষ হয় একটু একটু চলতে থাকে। একদম ঢাকা ঢুকি নিয়ে বসে পড়েছি আজকে টিভির সামনে।